গ্যাস আসতে চাপে না। আচ্ছা এটা আপনারা 3000 বাই 5000 নিলেও হবে। এবার নেব 3000 বাই 5000। 3000 বাই 5000 করতে পারেন, 4250 করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না কাস্টম সাইজ থেকে নেবেন, 3000 বাই ওয়েব 5000 থেকে 50000 অবশ্যই পিক্সেলে। স্যার আপনি আবার ওই এই লাইটটা অফ করে দাও তো হাসান। 5000 বাই 3000 স্যার। এবার নিলাম 5000 বাই 3000 আর এখান থেকে 150 ডিপিআই করে দিলাম। ওকে যে ভিডিও কল নেই তুই আসে কেন কোনো ভিডিও হবে না, যা দেখা দেখে নেবেন, কোনো ভিডিও নেই। সব ভিডিও করলে স্যার পরের টপিক কি নেবেন? স্যার আপনার অনুমোদন আমার অনুমোদন স্যার 1 কি নেবেন? যখন 1 খাই না আমি বলবেন আরে এলো লাইভ এলো ভিডিও এটা হয়নি 0.1 তাই নিশা স্যার এটা তো यार আরে ল্যাব কি দেখাই দিয়েছে দেখা যাবে तीन हजार से बोला ना 3000 मिलने का आएंगे सर 5000 বাই 4 3000 बाय 5000 का হবে হবে 5000 বাই 3000 5000 ऐसे बोला हमने স্যার ঝুঁকি ঝুঁকি হ্যাঁ বলে দেখা হবে আপনি আগে 3000 বলেন আমরাও আমু তো তাই আসামাই বললেই সাত কথা একটা দেখা হবে বাচ্চারা তো তাই শুনে আমাদের তো দেখা এ নতুন বিষয় আরেকটা দুবার থেকে রাখবো কাল লাগবে ইতনা বাড়া আমাদের তো বলে বলে দেবেন ওই সেটিংসটা একটু ঠিক করে ডিসাইড করে নেব। আচ্ছা চলেন আমি কোথায় চলে গেলাম? নিউ ফাইল ওয়েব এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব। তার আগে আমি আসি আমি জাস্ট এটা আপনাকে দেখাই যাব। দেখা যাক। একেবারে এই যে ব্যাকগ্রাউন্ড আমার কাট চারটা লাগা ডান কি পাশে লেখো লাগা। স্যার ব্যাকগ্রাউন্ড স্যার দেখাই যেতে পারবেন না? করি প্রথম একটা লেয়ার নিছে, লেয়ারটা নিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার দিছে, তারপর আরেকটা লেয়ার নিছে, তার উপর টেক্সচার বসাই দিছে, আর কিছু না। স্যার আমার এমন কেমন ব্যাকগ্রাউন্ড বানানো সেটা এমন ব্যাকগ্রাউন্ড এতে অন ব্যাকগ্রাউন্ড এই দিতে করেন। ও এমনি অ্যাবস্ট্রাক্ট স্যার এটা আর করা যাবে ওগুলো সব ফটোশপের ব্যাকগ্রাউন্ড, ফটোশপে গিয়ে দেখাবো না। ফটোশপেরটা আবার ইলাস্ট্রেটরে হবে না। আপনার এই ব্যাকগ্রাউন্ড সিম্পল আসছে কি লিখেছেন আমি শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ে সার্চ করছি। আমার এইটা আইছে আসছে আসছে। ওটা সব প্রকাশ আমার আগে থেকে শিখছে না এটা একেবারে আমাদের বরিশাল ভাষা। অভিযানে স্যার হয় আমি আইছি এখন। অভিযানে স্যার যেমন সেবানে আমার মা এখন বলে স্যার ফোন আইছে স্যার একটা ছবি আপনি নিয়ে একটু এসে দেন আচ্ছা তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড আমি নিলাম। একটু হোয়াটসঅ্যাপে এই ইন্টারেস্টেড অ্যাডোব স্টুডিও ফাইল। এই আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম। আরে এগুলো তো পারবো না। পারবেন না? পারবেন? আচ্ছা যদি পারেন তারপর আরেকবার দেখাই দিচ্ছি অনেক পারবেন। ওইটা ভিতরে যেগুলো হালকা লেয়ার আসছে না, ধরুন যে একটা লাইন আছে ভিতরে আছে ভাষণ আছে, সেটাই আমি একবার একটু দেখাই দিচ্ছি। স্যার আইস্ট্রাক আইস্টক হলো এরকম আরেকটা মার্কেট প্লেস। ওটাতে আমরা শিখাবেন ওটা শেখাবো, এগুলো কমপ্লিট করেন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। হ্যাঁ এখন দেখেন এখানে আমি আরেকটা লেয়ার নিলাম 3000 বাই 5000 5000 বাই 3000 না আমার থেকে
কয়টা নিলেন স্যার? এই আমি একটা নিছি, সবাই একটু দেখেন। কোথায় তো আমি এই একটা লেয়ার নিছি রেক্ট্যাঙ্গেল, সবাই একটু খেয়াল করেন। এখান থেকে আমি ম্যাশ টুলটা নিব। দিয়ে দিন। আচ্ছা, সবাই কি দেখতেছেন নাকি আমি বন্ধ রাখবো? আপনারা কাজ করে দিলেন। আপনি করেন স্যার আপনি করেন আপনার ও দেখতে গেলে হচ্ছে আজকেও শেষ হবে না। এখান থেকে আমি ম্যাশ টুলটা নিলাম। ম্যাশ টুলটা নিয়ে আমার এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা দিলাম। আলাদা হয়ে গেছে। স্যার এটা কোথায়? ম্যাশ টুল নিছি, ম্যাশ টুল। এই যে দেখেন ম্যাশ টুল। এটার কাজটা কি আমরা শিখি? স্যার আন্দাজে যেখানে সেখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, আমরা করতে পারি, অসুবিধা নেই। স্যার আমার প্রথম থেকে নেন অনেক কাজ করে রোলার নিয়ে স্যার খালি প্রথম দেখে দেন। আচ্ছা, প্রথম থেকে আমার এই জাস্ট প্রথম থেকে একটা শুধু নিয়েছি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এখন কিন্তু আর কিছু নেই। একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি অ্যালাইনমেন্টটা, আচ্ছা সবাই একটু দেখেন, এখন করা লাগবে না, সবাই একটু দেখেন। দেখতে করতে গেলে আওয়াজ যাবেন, সবাই একটু দেখেন, তারপর করতে পারবেন না। আমি এখান থেকে ম্যাশ টুল নিলাম, ম্যাশ টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। ইচ্ছা মতো। ইচ্ছা মতো আমি একবার করলাম কি, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, ডিরেক্ট সিলেকশন করুন। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখানে সিলেক্ট করলাম, আইডি বার টুল থেকে এখান থেকে কালারটা দিয়ে দিলাম। বাহ। দেখতে পাচ্ছেন? জি স্যার। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, নিচের একবার কর্নার করলাম, আইডি বার টুল থেকে এখানে কালারটা দিয়ে নিলাম। আবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি গ্রিটিংটা একবারে সিলেক্ট করলাম, একবার 2-3টা সেট করা যাবে? 100% যাবে। কোনটা নিবে স্যার? হ্যাঁ, শুধু আমি শিফট চেপে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা একটা সিলেক্ট করে দিলাম, আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, আবার এটা সিলেক্ট করলাম, 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 এটা সিলেক্ট করলাম। আইডি বার টুল থেকে এই কালারটা দিয়ে দিলাম, তোমার যে কালারটা করতে মন চায়। আবার আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন থেকে একটা একটা পয়েন্ট সিলেক্ট করতেছি। জি স্যার। আইডি বার থেকে এবার কালারটা দিয়ে দিলাম। বাহ। অ্যাঙ্করটা কি পাস? অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করব, অ্যাঙ্কর পয়েন্টগুলো যেটা অ্যাঙ্কর পয়েন্ট আমি কালারটা দিয়ে দিলাম। আইডি বার থেকে এবার কি কালারটা দেব? আচ্ছা, এই দেখেন আমার হয়ে গেছে। এবার একটা একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি চাইলে কালারগুলো একটু কাস্টমাইজ করে দিতে পারবো। দেখেন যদি বড় করি, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের ইগুলো দেখা যাচ্ছে, এভাবে করে দিতে পারতেছি আমি আমার মতো। বুঝতে পারতেছেন এগুলো? আপনি কখন ধরে করছেন? না না, কিছু পয়েন্ট ধরে নেই, আমি কিছু ধরে নেই, আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে নাড়াই দিচ্ছি।
করা আছে। স্যার এগুলো টানাটানি করছেন কি দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল থেকে। স্যার আমি কালারটা যদি বাড়াইতে চাই একটা পয়েন্টে তাহলে কি করবো? অ্যাঙ্কর পয়েন্টের কালার যদি বাড়াই দিচ্ছি, দেখেন আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, এখান থেকে আমি কালার প্লেট ওপেন করলাম, জাস্ট এখান থেকে যে কালার দিলাম সেই কালার চলে আসবে। কালার চেঞ্জের কথা বলি, মানে কালারটা ছোট আছে এটা বড় হবে, বুঝলেন? পয়েন্টের কালারটা বড় করবো। একটা পয়েন্টের কালার বড় করবেন, সেক্ষেত্রে এই একটা পয়েন্ট ডাবল ক্লিক করে ধরে এদিকে সরাই দেবেন। আমার পাশেটা বড় হয়ে গেছে, বুঝতে পারছি? বুঝাইতে পারছি? আমারে কি হলো? জি স্যার বুঝতে পারছি। আমার যে একটা বিল উঠে গেছে স্যার। স্যার এটা দেখেন কি ডিজাইন যা করবেন তাই ডিজাইন। আচ্ছা দেখেন, আমার যে উপরে যে একটা নিছিলাম হুবহু করা যাবে না, হ্যাঁ? আমার কিছুটা কাছাকাছি হয়েছে না? এভাবে আপনি প্রতিদিন অনেকগুলো ডিজাইন করতে পারবেন একসাথে। আচ্ছা, হ্যাঁ? এখানে কোনো গ্রেডিয়েন্ট কালার দেইনি, আমি কোনো গ্রেডিয়েন্ট কালার দেইনি, জাস্ট ম্যাচগুলো সিলেক্ট করে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা এই গেল, এটার উপর করব কি, আমি আরেকটা রেক্টেঙ্গেল দিয়ে ব্ল্যাক দিয়ে একটা টেক্সচার বসাই দেব। সবাই শুনতেছেন? আচ্ছা এই গেল একটা, আরেকটা দেখেন, আরো সুন্দর সুন্দর জিনিস আছে। এরপর আমি যাব গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট থেকে একেবারে শেষে দেখেন এই যে ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট যে কথা আপনি বলছেন, এটা দিয়েও দেয়া যাবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো ডাবল ক্লিক করে আইডেন্টিফায়ার থেকে এখান থেকে কালার দিয়ে দেওয়া যাবে। আপনি এটার কথা কি বলছিলেন? হ্যাঁ, এটা দিয়েও করা যাবে। আবার আপনি চাইলে এখানে পয়েন্টগুলো বাড়াতে পারবেন, বাড়াই আলাদা আলাদা কালার দিয়ে দিতে পারবেন। সাইডে বলতে ডবল ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করলে হয়ে যাবে একটা। আচ্ছা, একটু স্লো করতেছে, বুঝছেন? স্যার এটা বলতে কি এটা হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট থেকে। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট হলো, দেখেন এখানে যখন আমরা সিলেক্ট করব, আচ্ছা একটু স্লো করতেছিলাম, ডিলিট করে আবার করি। সবাই একটু খেয়াল করেন, আমার এই আছে, থাকার পরে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এই যে ডান পাশে দেখেন ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে, দেখতেছেন না? জি দেখেছি। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ এই দেখেছি। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পর চারটা অ্যাঙ্কর পয়েন্ট শো করবে। জি আপনি চাইলে এই চারটা ধরেও কাজ করতে পারবেন, এগুলো সরাই দিতে পারবেন, নিজের মতো করে বসাই দিতে পারবেন। আবার চাইলে নতুন যদি অ্যাঙ্কর পয়েন্ট নিতে চান তাও নিতে পারবেন। আপনি প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে এখানে কালার দিয়ে কাজ করতে পারবেন। এই যে অবস্থায় আছে, আমার এই একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এই একটা আমার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে কালার করে চেঞ্জ করে দেবেন। এরপরে করবেন কি, এর সাথে টেক্সচার দিয়ে দেবেন, একটা আলাদা লেয়ার নেবেন, আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে এটা ব্ল্যাক করে দিয়ে এখান থেকে ফিল্টার থেকে যে কোনো একটা টেক্সচার দিয়ে দেবেন। টেক্সচার না, এই ব্যাকগ্রাউন্ডগুলো হলো টেক্সচার ব্যাকগ্রাউন্ড, টেক্সচার না দিলে ব্যাকগ্রাউন্ডটা কি বলে, পূর্ণতা পাবে না। ব্যাকগ্রাউন্ড হবে কিন্তু পূর্ণতা পাবে না। দেখেন এবার আমি এখান থেকে অপাসিটি দিয়ে এটা স্ক্রিন করে দিলাম। সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, যদি বুঝতে পারেন এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, খুব দারুণ একটা জিনিস। টেক্সচারগুলো এটা দেখা যাচ্ছে না, এখানে দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এর দুটো ধরে, আচ্ছা আমি টেক্সচারটা ডিলিট করে দিই, সেটা ক্লিয়ার করতেছে, এই বসাই দিলাম। আর একটা জিনিস দেখাই, এটাই দেখেন,
আচ্ছা আর একটা জিনিস দেখেন, সবাই দেখেন, এখান থেকে আমি এটা পেন্সিল টুলটা নিলাম, সবাই দেখতেছেন? জি স্যার। পেন্সিল টুলটা নিয়ে আমি এখান থেকে এভাবে আঁকাই দিলাম। আঁকাই দেওয়ার পরে এটা একটা কালার দিয়ে দিলাম। দেখাচ্ছি লাল দেন। লাল দেবো। আচ্ছা, আমি ওইটার যে কালার, ওই কালারটা দিয়ে দিলাম। এরপর আমি আবার পেন্সিল টুলটা নিলাম, পেন্সিল টুলটা নিয়ে এটা এবার বিপরীত দিকে আঁকাই দিলাম। এইটা আমি অন্য কালার দিয়ে দিই। ডিএনএ মডেল এবার আমি এই দুইটা ধরলাম, মনে আছে ব্লেন্ড টুল দিয়ে ডিজাইন করছিলাম। এবার আমি আর এখান থেকে ব্লেন্ড টুলটা নিলাম, এটার উপর একটা ক্লিক করে দিলাম, এটার উপর একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ব্লেন্ডে ডাবল ক্লিক করে এখান থেকে একটু বাড়াই দিলাম। এটা উল্টো হয়ে গেছে দেওয়ার মানে। আচ্ছা, এটা আমার দেওয়া উল্টো হয়ে গেছে, আমি এটা ভুলে যাই। স্যার লাইনগুলো একটু স্টপ কালার রাখতে স্টপ করালে যায়, স্টপ করার থাকলেও অসুবিধা নেই। কারণ একটু দেখতে লাগতে হবে, এটা আমি একটা স্টপ করার যাবো, দেখতে লাগতে হবে না। আচ্ছা, এই দেখেন এইভাবে হয়েছে, যেভাবে করতে যাচ্ছি এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড দেখছেন না আপনারা? জি জি। এই ধরনের ব্যাকগ্রাউন্ড বুঝে বের করে দাঁড়ান। এগুলোরে কি বলে? অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। 400 টাকা না? না, স্যার ওই ব্লেন্ড ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। স্যার আপনি কি লিখেছেন? ব্লেন্ড লেখা, ব্লেন্ড উপরে একটা আছে তো ওটা। এইগুলা এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড, এই টাইপের ব্যাকগ্রাউন্ড করার জন্য এটা ইউজ করতে পারেন।
বুঝছেন? জাস্ট সিস্টেম হলো দুইটা লাইন নিয়ে ব্লেন্ড করে দিবেন, হয়ে যাবে। আরেকবার দেখুন তো একটু। আচ্ছা, আরেকবার দেখা দিচ্ছি। এইটা কিভাবে করেছে আচ্ছা, এখান থেকে পেন্সিল সবাই দেখেন একটু। এখান থেকে আমি এই পেন্সিল টুলটা নিলাম, এটাকে স্টকটা সামান্য একটু বাড়াই দিলাম, এটা স্টকটা ব্ল্যাক করে দিলাম। এটা এক পয়েন্ট করে এক পয়েন্ট। আমি আরেকটা নিলাম, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই। এই দুটো একসাথে ধরলাম, ধরে ব্লেন্ড টুল থেকে একটার সাথে একটা ম্যাশ করে দিলাম। সেটা দুইটার তো কালারই হবে একটা লেপ করার আগে। দেখাচ্ছে কিছু হালকা দাঁড়ান না, এটা এই করে দিই। কালারটা স্যার এটা ওই যে কালারটা চেঞ্জ করে পেন কালার দেখুন। আচ্ছা, অন্য কোনো কালার নিয়ে দেখতে হবে? সাদা দেন, কালার সাদা স্যার লাল আর একটা স্টক বানানো লাগবে না। কালার যাবে। আচ্ছা, দেখি পুরোটা কালার হয়েছে। হ্যাঁ এইবার আসছে। এটা যত বাড়াই কমে দিবেন, যেভাবে দিবেন সেইভাবে হবে। স্যার উপরেটা আপনি কালার দেন না, শুধু লাল উপরে একটা দিছি, উপরে একটা অল্প দিছি, একটার সাথে একটা সাথে মিলে যায়। দুটো যদি একবারে দেন, তবে এটা যদি কালারটা চেঞ্জ করে দিই দেখেন, বা এটা যদি আরেকটু বাড়াই দিই, তাহলে দুটোই দেখা যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম একটা হাইট থাকতে, তাহলে ঠিক আছে। বুঝতে পারছেন? একটা হাইট থাকবে, একবার কালার সাথে মিশে যাবে, একটা কালার সাথে মিশে যাবে। এটা তো 8 বোর্ডের বাইরে চলে যাবে। আটপটের বাইরে আবার ই করে দিবেন, এই যে কালার সাথে মিশে গেছে না, মার্কস করে দিন। এখান থেকে আরেকটা ই নিয়ে এটা ধরে শিফট প্রেস করে নিচেটা ধরে এখান থেকে ক্লিপিং মার্কস করে দেবেন। এই ঠিক আছে, এইভাবে করবেন। আপনারা জাস্ট কালারটা একটু অ্যাডজাস্ট করলাম, শিফট চেপে আমি পাশেটা দিলাম, দুটো একসাথে ধরে ক্লিপিং মার্কস করে দিলাম, দুটো বসে গেছে একটার সাথে। ঠিক আছে, বোঝাইতে পারছি কিনা আমি ব্যাপারটা আসলে? হ্যাঁ আচ্ছা।